মাথা খারাপ। আমি শুনেছি সেখানে প্রমোশনের বেলায়, চাকরি দেওয়ার বেলায় অনিয়ম হচ্ছে, সংবিধান মানা হচ্ছে না, নিয়ম মানা হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 17 জনকে প্রমোশন দেওয়া হয়েছে, সেখানে অনিয়ম হয়েছে। আইন দপ্তরে নিয়োগ করা হয়েছে কেশব দেববর্মাকে, পরীক্ষা নেওয়া হয়েছিল, একজন মণিপুরি মেয়ে টপ হয়েছিল, তাকে চাকরি না দিয়ে কেশব দেববর্মা, তাদের রাজ পরিবারের সঙ্গে একটু ঘনিষ্ঠতা বেশি, তার জন্য কেশব বাবুকে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, আইন মানা হচ্ছে না। আর সব থেকে দুঃখের বিষয়, আমরা সারা জীবন চাকরি করার পরে 60 ইয়ার্স হলে, 60 বছর হলে রিটায়ারমেন্টে যায়, অবসরে যায়। ওই অবসরে যারা গেছে তারা ডেপুটেশন দিয়ে অফিসারদের কাছে হাত জোর করে ওষুধ বিষ খেয়ে মারা যাওয়ার জন্য টাকা খুঁজেন। টাকা মৃত্যুর জন্য, যে বিষ খেয়ে মৃত্যুবরণ করবেন তার জন্য অবসরপ্রাপ্ত যারা কর্মচারী এডিসিতে, তাদেরও বিষ খাওয়ার পয়সা নেই, এই পেনশনের পয়সা তারা দিচ্ছে না। অথচ প্রদ্যুৎ বাবুরা, আমাদের সেই পূর্ণচন্দ্র বাবুরা সরকারি টাকা সেটা তুলে নিয়ে গ্যারেজ বানাচ্ছে, গ্যারেজের নাম করে, পুলিশকে রাখতে হবে নাম করে, নিজেরাই বাড়িঘর বানিয়ে ফেলছেন, ব্যবসা বাণিজ্যে সেটা বিনিয়োগ করছেন। কাজে অর্থ নয় সয় দুর্নীতি আজকে এডিসিকে শেষ করে দিয়েছে। এডিসিতে আমরা বলেছি, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা এডিসিকে সাজিয়ে তুলবো। 25 বছর সিটে আমাদের জিতেন বাবুরা কিছু করেননি। আমি যখন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি ছিলাম এবং আমি যখন এমপি হলাম, আমি যখন এমপি পুইলা 19টা সম্প্রদায়কে নিয়ে 2019-এ 13 তারিখ নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিপ্লব কুমার দেবকে আমি একটা চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে উল্লেখ করে আমি বলেছিলাম যে 19টা সম্প্রদায়, জনজাতি সম্প্রদায় এডিসিতে আমরা যারা বসবাস করছি, জনজাতি সহ বাঙালি অংশের যারা, সবার উন্নতির জন্য এডিসির যে পরিকাঠামো, এডিসির যে স্ট্রাকচার, এডিসির যে নিয়ম কানুন, এডিসিকে টাকা দেওয়ার যে নিয়ম, এই নিয়মে এডিসির উন্নয়ন সম্ভব না। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান, যে সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক আমাদের এডিসি গঠন করা হয়েছে, এই এডিসির নিয়ম কানুন পাল্টানোর জন্য সংবিধান সংশোধন করা দরকার। এবং সেটা হচ্ছে 125তম সংবিধান সংশোধন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিপ্লব দেব, ওনাকে আমি চিঠি লিখেছিলাম। সেই সময় এই প্রদ্যুৎ দেববর্মা এনজিও করতেন, হয়তোবা কংগ্রেস করতেন, তখন এনজিও করেনি। 2019 নভেম্বর মাস ওনার বোন প্রজ্ঞা দেবী আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেসের, তিনিও কংগ্রেস, ওনার বোন কংগ্রেস, ওনার মা কংগ্রেস। এখন যদিও ওনার এক বোন আমাদের বিজেপিতে, ওনার মা এবং প্রজ্ঞা দেবী এখনো কংগ্রেসে, এবং শুধু এই প্রদ্যুৎ বাবু এখন কথা। তো তাহলে দেখুন আপনারা, আজকে যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন প্রদ্যুৎ বাবু, এটাতেও একটা রাজনীতি আছে। তিনি তো রাহুল গান্ধীর সঙ্গে বন্ধু। আমি আজকে একটা নতুন কথা বলি আপনাদের। রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ কি বলে জানেন? পাপ্পু বলে না। আমাদের ত্রিপুরার যে পাপ্পু হচ্ছে, হে প্রদ্যুৎ বাবু পাপ্পু, আজকে থেকে আপনারা পাপ্পু বলবেন প্রদ্যুৎ বাবুকে। আজকে লাইভে আসবেন উনি, আমি এটা বলে রাখছি আপনাদেরকে। আমাকে শর্টম্যান বলেছেন উনি, আপনারা দেখতে কষ্ট হচ্ছে আমাদের, এটা আমার ভগবান দিয়েছে, কিছু করার নেই। কিন্তু শর্টম্যানের জবাব উনি দিতে পারছেন না এখন, কারণ আমি তো আইনের কথা বলছি। তো উনি, আমি পাপ্পু হিসেবে বলছি, ওই যে রাহুল গান্ধী যেমন ইলেকশনের সময় খুঁজে পাওয়া যায় না, জলে ঝাঁপ মারে কিসের জন্য? মাছ ধরার জন্য। বিহার ইলেকশন চলছিল, বিদেশে হঠাৎ করে ঘুরতে গেল, খোঁজাখুঁজির পরে ইলেকশনের 2 দিন আগে এলো, মানুষজন নেই, কিছু করার নেই, বুঝতে পেরেছেন কংগ্রেস হারবে, গুহারা হারবে বিহারে। তিনি ওই যে ক্যামেরাম্যান কিছু নিয়ে গেলেন, সাংবাদিকদের কিছু নিজের ক্যামেরাম্যান, জলে জাপ দিয়ে ওই মৎস্যজীবীদের সঙ্গে সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, এই পরিচয় দেওয়ার জন্য জলে জাপ দিল। আমি ছিলাম সেই দিন শিলাশুড়ি। আমি সাংবাদিকদের বলেছিলাম, উনি জলে ডুব দিলেন তো দলটাও ডুববে, দেখবেন বিহার ইলেকশনে তাদের রেজাল্ট খারাপ হবে। এই কথাই তো হলো। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, তার বন্ধু প্রদ্যুৎ বাবু, উনি ত্রিপুরা রাজ্যের প্রাপ্য। আগামী 2026 এডিসি নির্বাচনে বিজেপি যখন এডিসিতে ক্ষমতায় আসবে, উনি
তিনি এভাবে এই কথাই বলবেন যে বিজেপি মানিক শাহ নেতৃত্বে রিডিং করে জয়লাভ করেছে, আর তারা ভোট চুরির অভিযোগ এনে সিপিআই কংগ্রেস মাথা আন্দোলন করবে আমাদের বিরুদ্ধে। আমি আজকে এখানে ঘোষণা দিয়ে